একটা বছরে 3টে সেমিস্টার দিয়ে তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করো, আর একটা বছরে 3টে সেমিস্টারের পরে আমরা কিরকম এনজয় করলো সেটা আমি শেয়ার করছি। ঠান্ডা ঠান্ডা চলে এসেছি বাজার করতে ফিস্টে। তো আমি ফার্স্টেই বলে দিই, এই ভিডিওটা হচ্ছে যে আমরা থার্ড সেমিস্টারের পরে একটা টেস্ট করেছিলাম, পিকনিক টাইপের, যেটা ওই ছাদে করবো বলে ঠিক করেছিলাম। তো সেটার জন্যই আমরা এখন বাজার করতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। সবাই হুডির মুখগুলো দেখারে, সানিয়া দেখা প্রচন্ড ঠান্ডা লাগছে শীতকালে ফিস্টি কাঁপিয়ে দিল পুরো, এত ঠান্ডা। তো এখানেই চলে এসেছি বাজার করতে, দেখতেই পাচ্ছি এখানে একটা দোকান আছে যেখান থেকে সব সবজিপাতি আমরা কিনি। তো এইখানে দেখছো ও মটরশুঁটিটা ধরে বসে আছে যে এতগুলোই মটরশুঁটি নেওয়া হবে, এর থেকে কম নেওয়া হবে না। আর এখানে ডিম বার করা হচ্ছে, তারপরে এখানে আমলকি আছে, গাজর আছে, সবই কিছুই নেওয়া হবে একটু একটু করে। আর কি রেসিপিটা হবে সেটা আমরা লাস্টে বলছি, ঠিক আছে। আর এখানে 3জনে মিলে লাফিয়ে পড়েছে মটরশুঁটি কোড়াবার জন্য, কে ভালো মটরশুঁটি কোড়াতে পারে। যাই হোক, একটা বাটিতে ভর্তি পড়েছিল ওজন করার জন্য। তারপর এখানে সবজিপাতি সব কাটা চলছে, আর এইখানে বকতালি দিচ্ছে যে তুই এতক্ষণ এলি, আমার একটু আসতে লেট হয়ে গেছিলো নিচ থেকে, আমার একটু কাজ ছিল, ওই কাজটা মিটিয়ে পর এলাম। তো এরকম এখানে সবজিপাতি কাটছে। আর সমস্ত কাটাকাটি হওয়ার কথা ছিল ছাদে, কিন্তু হচ্ছে রুমে। হ্যাঁ, ছাদে লাইটটার প্রবলেম আছে। অনেক জিজু কষ্ট দিয়েছে, সে কারণে কাঁদছে। না না, এই পেঁয়াজ কেটেছে বলে কাঁদছে। দেখি 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 এটা ওর ফোন। দুজনা মিলে জল ভরতে যাচ্ছি নিচে, তারপর জল ভরে দেখা করছি আপনাদের সাথে। এই যে এখন এখানে জল ভরা হচ্ছে আমাদের রান্নার জন্য। এখন চিকেনকে ভালো করে তেল মাখানো হচ্ছে, মশলা মাখানো হচ্ছে, কারণ ও এখন আর যাবে আমাদের পেটে না, এখন যাবে কড়াইয়ে, তারপর যাবে আমাদের পেটে। তো এখানে সবাই মিলে, মানে আমি এদিকে তেল দিচ্ছি আর ওইদিকে মশলা দিচ্ছে, তারপর মাখানো হবে। এখানে গ্যাস, সর্ষের তেল, জল সব নেওয়া হয়ে গেছে, আমরা সব নিয়ে চলে এসেছি এখানে। আর এইদিকে নাচ করছে पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया की तमन्ने না কি আছে কর 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 না। এখানটায় ওভেনটাকে নিয়ে আমরা ছাদে যাচ্ছিলাম, কিন্তু ছাদে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে সব মানে আগুন আর জ্বলছে না, সব গ্যাস উড়ে যাচ্ছে। যাই হোক, এই কারণে এই ছাদের পাশে এখানটার জায়গা ছিল, তো এখানেই রান্না হবে ঠিক করেছি। আর এখানে আমাদের মেকানিকের কাজ চলছে। প্রথমেই জ্বালানো হয়েছিল আগুন, কিন্তু নিভে গেল আগুন আমার জোরে আগুন নিভে যাচ্ছে। তাই এখানে ছাদের দরজা বন্ধ হচ্ছে। তাহলে ছাদে করার মানেটা কি হলো? কাপড়টা হাতে গরম জল আছে, পুড়ে মরবে না এ বলছে। এই এখন তেল দিবে এখানে, আরে আমিও তো জলেই তেল দিই, কিছু হয় না। ওখানে তেল দেওয়া হচ্ছে পরে, হ্যাঁ রেসিপিটা সানিয়ে শেয়ার করে দেবো আমরা কমেন্ট বক্সে, আপনাদের ব্লগ করে দেবো বলছে। এখানে তেল ফুটছে, সব শেষে এন্ট্রি নিচ্ছেন, সব শেষে এন্ট্রি নিচ্ছেন এখন উনি। হ্যাঁ, আমরা বলেছিলাম মিষ্টি আনতে, এরকম মিষ্টি এখানে তেল ফুটছে বলে সবাই দর্শক ওয়েট করছে। এখানে আলু ভাজা হবে, হ্যাঁ আলু ভাজা হচ্ছে। সবাই মিলে গল্প করছি, এখানে আমরা সবাই মিলে গল্প করছি। আর ওখানে চলছে তো মুঝে প্যার করতি হো ইয়ে নেহি।
আমি পেঁয়াজ বললাম যে টমেটো কাটবো। কালকে 1 কেজি টমেটো। এদিকে আমাদের লঙ্কা কাটছে, নোটটা কাটো। সানিয়া আমাদের লঙ্কা কাটছে। এই ছোট বোতলটা তিখি মির্চি হুঁ मैं। বাবারে, ঠিক আছে, এটা ভাইরাল হয়ে যাবে। তিখি মির্চি উমে। তুই তো এখানে রান্না করছিস চিকেন টিকেন? তো এখানে এন্ট্রি দিচ্ছে সোস্ট আবার চিকেন কড়াইয়ের মধ্যে। ওর এখন জীবন নিয়ে টানাটানি হবে। যাই হোক, ওর জীবন নিয়ে আর এখনই টানাটানি হয়ে গেছে। তো এখন হবে রান্না। তো এখানে চিকেন কষা হোক, আর ওখানে বর্ষার করা কিছু ঢং দেখাচ্ছে। পেঁয়াজ এই যে সেই জন্য এই অবস্থা। আমি তার নিয়ে এখানে ব্লগ বানাচ্ছি। এই যে একজন দেখো, এটা হচ্ছে ওর পোজ, এটা হচ্ছে পোজ। আর এই যে এখানে দেখি দেখি ব্লগার দিদি। তো এখানে এন্ট্রি দিচ্ছে চিকেন কষা। এখন আমরা চিকেন খাচ্ছি। চাল তো হচ্ছে রাইসের চাল। এখানের মধ্যে রাইস হবে না, কিন্তু ধোয়া হচ্ছে। তোমার নিয়ে হবে শুধু এই যে দেখো, আর সবজিগুলো সবজি কিনে ভালোই হবে। আচ্ছা বেশ, চল। ডালটা সেদ্ধ করার জন্য হাঁড়ির তেলের মধ্যে জলের মধ্যে একটু তেল দেওয়া হচ্ছে। সরি, সব ভুলভাল বকছি। এখানে ফ্রাইড রাইসের চাল সিদ্ধ হয়ে গেছে, ওখানে এখন ভাজা হবে সবজিগুলো। এইগুলো ভিডিও বানিয়ে নিলে সবজিগুলো ভিডিও বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেল, বানানো হয় ওটাতে দিয়ে আবার আমার বান্ধবীরা এতই সাপোর্টিভ, আমি যদি কোনো ক্লিপ নিতে ভুলে যাই ওরা মনে করি যে এইটার ভিডিও বানালি রে, ওটার ভিডিও বানিয়ে রে। যাই হোক, এখানে ড্রাই ফ্রুটসগুলো কাটা হচ্ছে। এত পরিমাণ ড্রাই ফ্রুটস চোখে দেখাই যাচ্ছে না। 2 হাঁড়ি আর রাইসের মধ্যে এত ড্রাই ফ্রুটস, মানে মুখে শুধু ড্রাই ফ্রুটসই পড়বে। যাই হোক, এখানে রাইস বানানোর ডান। তো সব মিক্স হয়ে গেছে সবজি টবজি। আর এখানে একটু চিনিও মিক্স করা হয়েছিল আমার সুবাদে, মানে ওরা একদমই মিষ্টি খায় না। সানি আর আমি একটু মিষ্টি খাই, তাই মিষ্টি অ্যাড করা হয়েছে। নাড়ানোটা দেখা দেখা রে, মিক্সটা করবো, মিক্স করার প্রসেস। এখানে ব্যাডমিন্টন পাপড় ভাজা হচ্ছে। এখানে একটা গল্প আছে, হচ্ছে আমরা যখন প্রথমে লিস্ট বানাচ্ছিলাম না, সব লিস্ট আমি বানাচ্ছিলাম, মানে ওরা বলে দিচ্ছিল আর আমি লিখছিলাম। তো আমি লিখে দিয়েছি ব্যাডমিন্টন, দিয়ে পাপড়টা আমি একটু ভুলে গেছি। দিয়ে ওরা বলছে দোকানে গিয়ে ব্যাডমিন্টন বলিস না, এমনি লোকটা বয়স্ক, খুঁজতে লেগে যাবে যে আমার দোকানে কবে থেকে ব্যাডমিন্টন বিক্রি হচ্ছে, পাপড়টা বলিস। গাইসকে দেখানো। তো আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর এখানে চিকেন কষা, আর ওখানে ছিল মিষ্টি, স্যালাড, আর পাপড় ছিল। যে মিষ্টিটা লাস্টে দেখাচ্ছি তোমাদের, মিষ্টিটা পাতে নিয়ে নিই। নিচে বসার জায়গা হয়নি বলে ওদেরকে সব খাবারগুলো উপরে ট্রান্সফার করে দিয়েছি। আর এখানে আমরা নিজেরা নিচে বসে খাচ্ছি, সানিয়া, আমি আর বর্ষা। তো দারুণ হয়েছিল, সব খাবারগুলোই টেস্টি হয়েছিল। সানিয়াকে থ্যাংক ইউ। ও আমরা শুধুমাত্র হেল্পিং হ্যান্ড ছিলাম, কিন্তু রান্নাগুলো সব ওই করেছে। ও আর বর্ষা একটু একটু হেল্প করে দিয়েছে। সো এ নাও, তোমরাও মিষ্টি খাও আর আমাকে মিষ্টি খেতে দাও, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাও। টাটা।